আজকে আমরা সবাই মিলে চলে গেলাম আশুগঞ্জের বিখ্যাত ক্ষুদ্র কুটির শিল্প মেলায়। আর এখানে আসার পর ভালোই লাগছে। আমি মেলাতে আজকে প্রথম এসেছি। মেলাতে ঢোকার সময় প্রথমে চোখে পড়বে মজার মজার নিমকি, মুরালি, মিষ্টি মুন্ডার এই দোকানটা। ভালোই লাগছিল, খুবই লোভনীয়। তারপর আমরা টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে ভিতরে এন্ট্রি করলাম। টিকিটের দাম কিন্তু খুবই সস্তা ছিল। আমি আজকে আমার সব কাজিন এবং ভাই বোনদের সবাইকে নিয়ে মেলায় এসেছি। আর আজকে আমি অনেক রিল্যাক্স, কারণ হচ্ছে তাইমান তার মামাদের কুলে, খালামণিদের কুলে ছিল, আমাকে একদমই কুলে নিতে হয়নি। আমি মেলায় ঢোকার পর আমার কাছে খুবই অবাক লাগছে, কারণ শহরের মেলা আর গ্রামের মেলা বলে কোনো ডিফারেন্স নেই, একদমই সব কিছু সেম লাগছে। আর তুলনামূলক আমাদের শহর থেকে আমাদের এই গ্রামের মেলার প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি ছিল। আর তারা বুঝতেই পারছিল যে আমরা বাহির থেকে এসেছি, সেই জন্য তারা দাম আরও বেশি বাড়িয়ে বলছিল। যাই হোক, ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল দেখছিলাম আর অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়লো। সাডেনলি দেখলাম আমার ভাইগুলো একটা সানগ্লাসের দোকানে ঢুকলো। সেখানে গিয়ে তারা তাদের জন্য সানগ্লাস দেখছিল। সানগ্লাসগুলোর অনেক বেশি প্রাইস চাচ্ছিল। বার্গেনিং করে 2টা সানগ্লাস আমার ভাই এবং ছেলের জন্য নিলাম। তারপর হঠাৎ করে চোখে পড়লো এখানে ওয়াচও আছে, সবগুলো রেপ্লিকা, বাট ভালোই ছিল। এইগুলোর প্রাইস অনেক বেশি ছিল। আমি তুলনামূলক ভেবেছিলাম 100 টাকা 200 টাকা হবে, কিন্তু না, অনেক বেশি। আর এত বেশি গরম ছিল, আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, সবাই হাঁপিয়ে যাচ্ছিল। তাইমানের জন্য ছোট্ট একটা ফ্যান ক্যারি করি, কারণ সে অস্থির হয়ে গিয়েছিল। আর এই স্টলটাতে ছিল সব মেয়েদের জিনিসপত্র, আর যাই নেবেন না কেন সব ছিল 30 টাকা 30 টাকা। আর এখানে স্টল ছিল 40+। তাহলে বুঝতেই পারছেন মেলাটা কত বড়। পুরোটা মেলা তো আর ঘুরে দেখাতে পারবো না, কারণ রাতও হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরতে হবে। মেলার প্রতিটি স্টলে ছিল ভ্যারাইটিস আইটেমের জিনিসপত্র দিয়ে সাজানো, আর উপচে পড়া ভিড়ও ছিল। আর এত বেশি গরম ছিল, কি আর বলবো। তো হঠাৎ করে আমার কাছে এই জিনিসটা চোখে পড়লো। 150 করে রাখেন। কয়টা নেবেন? তুমি না একটা আপনি কয়টা আমার জন্য ভালো লাগছে এটা নিয়েছি। দামাদামি করে 3টা স্কার্ট নিয়ে নিলাম 3 জনের জন্য। আর তাইমান তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো আমরা এখান থেকে অন্যদিকে হাঁটা শুরু করে দিলাম। এখানে এসে তাইমান একটু রিল্যাক্স, মানে যেখানে অনেক বেশি ক্রাউডি সেখানে তাইমান অস্থির এবং কান্নাকাটি, আবার মানুষ যেখানে কম সেখানে আবার চুপচাপ। তো সব কিছু ঘুরে দেখতে দেখতে বাচ্চারা এখন রাইডে চড়বে। রাইড কোন দিকে আছে সেইটা খুঁজতে খুঁজতে আরও কিছু স্টল চোখে পড়লো। আর ঘুরে ফিরে সেম স্টলগুলো চোখে পড়ছে, হেয়ার ব্যান্ড, ক্লিপ, ড্রেস, ব্যাগ, ভ্যারাইটিস, ব্লা ব্লা ব্লা, এগুলো। আমি এমন কিছু খুঁজছিলাম যেটা নাকি আব্বু আম্মুর জন্য কিনে নিয়ে যেতে পারবো, কিন্তু যাই দেখি মনে হয় সবই আমার বাসায় আছে। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম। আর রাত যত বেশি হচ্ছে মেলায় মনে হয় তত বেশি ভিড় জমছে। মোটামুটি কিন্তু ভালোই রাত ছিল, কিন্তু তারপরে মেলার মধ্যে প্রচুর ভিড় ছিল। যাই হোক, আমি খুঁজছিলাম মাটির খেলনা কোথায় আছে, সেগুলো তো চোখে একবারেই পড়ছে না। তারপর চোখে পড়লো বাচ্চাদের প্লাস্টিকের ছোট ছোট খেলনা। সেখান থেকে তাইমানকে একটা সাদা হাম্বা কিনে দিলাম। তাইমান তো হাম্বাটা দেখে অনেক খুশি। নাদমান আমার কাছে এসে বলছে, মা আমি রাইডে চড়বো। তো আমি আবার জিজ্ঞেস করছিলাম ভয় পাবা না তো? লাস্ট টাইম কিন্তু অনেক ভয় পেয়েছিল, তো আজকে মামারা আছে বলে একটু সাহস পাচ্ছে সে। টিকিট কেটে নিল এবং জনপ্রতি একটা টিকিটের দাম ছিল 50 টাকা। অনেক বেশি দামি মনে হলো গ্রামের তুলনায়। তো সবাই রাইডে এখন উঠবে। আর সবচেয়ে বেশি অবাক লেগেছে নাদমান একা বসেছে এবং সবাই একা একা বসেছিল। নাদমান্ডার রাইড থেকে নামার পর আমার সব কাজিনরা চলে গেল রাইডে চড়ার জন্য। আর ওদেরকে রাইডে বসিয়ে দিয়ে আমার চোখে পড়লো মজাদার একটা জুসের দোকান। সাথে সাথে নিজের জন্য ডেলিশিয়াস এই জুসটা অর্ডার করে নিলাম। সবাই জুস খাচ্ছিল। নাদমানের ফেভারিট ছিল মাল্টা এর জুসটা, আর সবাই নিচ্ছিল ম্যাঙ্গো জুস। এটা শেষ করার পর আমরা সাবওয়ের নতুন এই চকলেট ফ্লেভার আইসক্রিমটা ট্রাই করলাম। এই কোন আইসক্রিমটা প্রতি বাইটে ছিল চকলেটের একটা ব্লাস্ট। অসাধারণ টেস্টি আইসক্রিমটা। আর ওর আইসক্রিম গোলে একদম পানি। খাওয়া শেষ করে এখন আবার স্টল ঘুরছিলাম। আর সবাই অলরেডি আমরা টায়ার্ড হয়ে গিয়েছি, রাতও হয়ে গিয়েছে অনেক, বাড়ি ফিরতে হবে। তো যেতে যেতে ভাবলাম স্টলগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে যায়। আর সবগুলো স্টল কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ তো বুঝতেই পারছেন, কারণ এত বড় মেলা এতগুলো স্টল আসলে দেখানো সম্ভব না। তো এই রাইডটা চোখে পড়লো, সবাই উঠতে চাচ্ছিল, আমি না করে দিলাম, কারণ রাত হয়ে গিয়েছে, বাড়ি যেতে হবে। তো এখন আজকের রাইডে নাই চড়ি। তো এখন নাদমান আবার বায়না করলো ক্ষুধা লাগছে, কিছু একটা খাবে। তো চোখে পড়লো এই ভাজা পোড়ার দোকানটা।
তো এখান থেকে যে যার মতো যেটা ভালো লাগে সবাই খেয়ে নিল। তারপর আমার কাজিনরা বললো যে আপু আমরা কিছু কিনবো, তো আমরা আবার এই স্টলে আবার চলে আসলাম। আসার পর এখান থেকে তারা এই ব্যাগ, ওয়ালেট, এই মিরর এগুলো পছন্দ করলো। আমি দামাদামি করছিলাম, দাম অনেক বেশি চাইছিল তারা। এতগুলো নিচ্ছি বক্সে কি কি আছে দেখি, দেখান তো। এই সেম কালার, ল্যাভেন্ডার কালার, পিঙ্ক কালার, এগুলো কি আছে দেখি। দামাদামি করে কোনো লাভ নেই, কারণ তারা একদমই নড়ছে না। তো যেগুলো পছন্দ করলাম সেগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যাওয়ার সময় আবারও চোখে পড়লো এই মিষ্টি মুন্ডার দোকানগুলো। তাইমান নানুর বাড়িতে আর কি কি করেছে সব ভিডিও দেখতে হলে কিন্তু তাইমান লাইফস্টাইলের সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।